আজ বাজার থেকে এলো এই যে সুন্দর বাটা মাছ, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি। বাটা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা ছেড়ে দেব। ততক্ষণ বাগান থেকে দুটো বেগুন তুলে নিয়ে এসেছি, বেগুন আর আলু এভাবে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলো ভাজতে ছেড়ে দেব। ততক্ষণ একটা মিক্সি জারের মধ্যে জিরে সর্ষে আদা কিছুটা ধনেপাতা ডাঁটি জল তার সাথে টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আবার দুটো মাছ ভালো করে ভেজে নিলাম। তো মোটামুটি 5টা মাছ ছিল, কেননা খাওয়ার জন্য খুব বেশি লোক নেই, আমরা দুজনই। এবার আলু বেগুনটা ভালো করে ভাজতে ছেড়ে দেবো, এদিকে মশলাটাও ভালো করে পেস্ট করে নেব। মশলা ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো পেস্ট হয়। এদিকে আলু বেগুনটাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলু বেগুনটা একটা আলাদা জায়গার মধ্যে তুলে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর একদম মিহিন করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে তার সাথে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে দিলেই মশলাটা খুব ভালো মতন কষে যাবে। এবার এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেবো, আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা আলুর জলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার মাছ আর বেগুন একসাথেই দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে সামান্য একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। বাস, আমাদের এই মাছের কারি আলু বেগুন দিয়ে একদম রেডি। বাটা মাছ এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আর আজকে দুপুরে খাবারটা একদম জমে গেছিল। তো চলো